কচুরির নাম শোনেনি এমন মানুষ পাওয়া যাবে না, কিন্তু কচুরি খায়নি এমন মানুষ অনেক পাওয়া যাবে। তো যারা খায়নি তাদের জন্যই এই রেসিপিটা, যাতে তারা বাসায়ই বানিয়ে খেতে পারে। নমস্কার, আমি অনন্যা শিকদার। আজকে আমি আপনাদেরকে কড়াইশুঁটির কচুরির রেসিপি দেখাবো। তো প্রথমে আমি এখানে আটা নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি আর পরিমাণ মতো তেল দিয়ে এরকম মুঠো করলে চাপ দিলেই সঙ্গে সঙ্গে ভেঙে ঝরঝরিয়ে পড়বে না, একটু শক্ত শক্ত হবে। এরকম অবস্থায় আমি ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। তারপরে জল দিয়ে ভালো করে মেখে ঢেকে রেখে দিলাম। এরপরে কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে একটু আদা কুচি, 3টা কাঁচামরিচ আর সঙ্গে কিছুটা কড়াইশুঁটি দিয়ে একটু ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ভাজার সময় যাতে কড়াইশুঁটিটা সেদ্ধ হয়ে যায়। আর কড়াইশুঁটিটা যেহেতু খুবই নরম, বেশি সময় লাগে না সেদ্ধ হতে। পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য মিষ্টি দিয়ে একসঙ্গে ভেজে নেবেন। এরপরে দেখবেন যখন সেদ্ধ হয়ে গেছে তখন একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। এখানে একটুও জলের ব্যবহার করবেন না, তাহলে যে ঝরঝরে একটা পুরের কড়াইশুঁটির কচুরি হবে সেটা কিন্তু হবে না জল দিলে। তো আমি জল দিইনি, এরকম ঝরঝরে করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে তার মধ্যে ভাজা ধনিয়া জিরার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এরকম ঝরঝরে করে নামিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি এই আটা মাখা থেকে আমি ছোট্ট ছোট্ট লেচি করে নিচ্ছি। আপনারা যে সাইজের পুরি বা কচুরি বানাবেন সেই সাইজের গুটি করে নেবেন। তো এখানে আপনারা ময়দাও ইউজ করতে পারেন, আমি আটা ইউজ করেছি। এরপরে আমি গোল গোল বল করে একটু ছোট্ট বাটির সাইজে করে নেব, চারিপাশ থেকে ঘুরিয়ে। এরপরে আমি ওর ভিতরে যে কড়াইশুঁটির পুরটা আছে সেটা দিয়ে মুখটা সিল করে দিলাম। এরপরে আমি হালকা হাতে বেলে নেব। বেলার সময়টা খেয়াল রাখতে হবে, খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে। আবার অনেক বেশি পাতলাও করা যাবে না। এরপরে কড়াইতে তেল গরম করে তারপরে একে একে পুরিটা লো আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচ দিলে কিন্তু কড়াইশুঁটিটা ফুলবে না। তো জালের দিকটাও একটু খেয়াল রাখতে হবে। আর তেলের পরিমাণও খুব বেশি লাগে না কড়াইশুঁটির কচুরি ভাজতে। তো কড়াইশুঁটির কচুরি খায়নি একথা কেন বললাম, কারণ আমাদের দেশে সবাই পুরিই বেশি খায়, কড়াইশুঁটির কচুরি খুব একটা বিক্রি হয় না। এটা বাইরের দেশে বেশি বিক্রি হয়। তো এই কারণে আমি বাসায় বানিয়ে নিয়েছি কড়াইশুঁটির কচুরি। এটা কিন্তু খেতে সত্যিই খুব দুর্দান্ত লাগে, পুরির মতনই লাগে, কিন্তু যেহেতু কড়াইশুঁটির পুর দেওয়া সে কারণে একটু অন্যরকমই লাগে। তো বাসায় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর নতুনরা যারা আছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন। আর আমি একটা পুরি আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভিতরে যে পুরটা আছে সেটা কতটা চারিদিকে ছড়িয়ে গিয়েছে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন। এই তো ভিতরে দেখছেন পুরটা কেমন ছড়িয়ে গেছে। পুরিটা তখনই খেতে ভালো লাগে যখন পুরটা পুরির চারিদিকে ছড়িয়ে যায়।